দুইজন অতিথি আছেন যাদেরকে আমরা সবাই সংক্ষেপের জন্য সময় দিতে পারছি না। আমাদের দারুল উলুম ভারুসালাম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জনাব আল্লাহ হযরত মাওলানা ইলিয়াসুল্লাহ সাহেব তিনি মঞ্চে উপবিষ্ট আছেন। আরেকজন দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা মাহবুব রহমান সাহেব তিনিও আমাদের সামনে আছেন। সবাই স্বল্পতার কারণে আমরা তাদেরকে সময় দিতে পারছি না। এই পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মুফতি হযরত মাওলানা হাসান জামিল সাহেব। মুফতি হযরত মাওলানা হাসান জামিল সাহেব, খতিব লায়ন্স ল্যাবরেটরি জামে মসজিদ ঢাকা। আমি হযরতকে দিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত ভাইদেরকে বলছি আমরা দাঁড়াই না থেকে বসে যাই, মজলিসে সৌন্দর্য রক্ষার্থে আমরা বসে যাই। যাদের এখানে জায়গা সংকলন হয় না, যারা আমাদের পাম বাজারে প্রজেক্টর আছে সেখানে বসতে পারবো। এই পাশে বসার জায়গা আছে, আমরা তাহলে বসে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. آمنت بالله صدق الله العلي العظيم. কোরআন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস মেহেরবানি যে মালিক, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্য এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় করুণা আর দয়া। মালিক যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের জন্য কবুল করেন। অনেককে নামাজের কথা বললে অজুহাত পেশ করে যে সময় নেই, কাপড় নষ্ট। তা আমাদের বড়রা বলেন অজুহাত পেশ করো না, বরং তুমি খেয়াল করো এমনকি গুনাহ করছো যার কারণে আল্লাহ তাআলা চান না তোমার মতো বান্দা তার সামনে গিয়ে দাঁড়ায়। এই জন্য আগে দূরে সরায় রাখছেন আল্লাহ। তো কাজে আল্লাহ যাকে কাছে আসার সুযোগ দেন, বুঝে নেওয়া যে আল্লাহ তাকে পছন্দ করেন বলে কাছে আসার সুযোগ দিছে, আর যাকে পছন্দ করেন না তাকে দূরে সরায় রাখছে। মুহতারাম হাজির,
আমাদের শত্রু চিনি আমরা, শত্রু চিনে হুজুররা এমন তো আপনি মনে হয় শত্রু কে ভাই? এটা আমি নির্ধারণ করছি না, আল্লাহ বলছে। সূরা আল ফাতির আয়াত নম্বর 6 22 নম্বর পারা। আরো ভাঙলে যদি দেই তো হাফিজুল কোরআন শরীফ যদি খোলেন 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেছেন এটা যে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি ওরা শত্রু বানাইলাম, তুমি বন্ধুত্ব করবা, তাইলে সে কিন্তু তোমাকে ডেকে ডেকে জান্নাত না জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন শয়তানকে মোকাবেলা করার জন্য, বন্ধুত্ব করতে না। তো শয়তানকে যে মোকাবেলা করবেন, শয়তান দেখছেন না আপনারা? এলে পিঠে দেওয়া লাগবে না, মাথা পাঠানো লাগবে না, কার? শয়তান, অন্য কেউ না। তো দেখছেন নি আপনারা? না দেখলে পিঠে কেমনে দেবেন? শয়তান দেখা যায়নি, আসলে জানেনি আপনারা? দেখা যায় যায় না। কার কথা? আচ্ছা, কোরআনের কথা শোনাইলে সমস্যা নাই তো আপনাদের? না তাও সমস্যা? যদি সমস্যা থাকে তো আপনার মাথা নষ্ট করে কেন কেন? কারণ আমরা ঢাকায় মানুষ, আমরা ঢাকায় আবার চাপার জোরটা খুব বেশি, কামের মধ্যে ঠনঠন চাপা। একটা মারছে, তারা এলাকায় এসেছিল, মার দিছে। এখন সেটা কিছু করতে পারে নাই, যায় একটা চিঠি বানাইছে। তো চিঠির মধ্যে কি লেখছে? আবে আমাকে মহল্লায় তুলে পায়া বলে খাওয়া। ঢাকায় যা বলে, আবে আমাকে মহল্লায় তুলে পায়া বলবে খাওয়া। ডাকপিয়ন যখন আইনে চিঠি পৌঁছাইছে, চিঠি খুইলে চিঠির মধ্যে বক্তব্য দেখে তো মেজাজটা গরম হয়ে গেছে। কি করছে? চিঠিটারে ছিঁড়া সাথে সাথে ডাকপিয়নের মারছে এক চটকা। আচ্ছা বলেন, এই লোক সুস্থ না পাগল? কেন? ডাকপিয়নের দোষ কি? সে তো চিঠি আইনে পৌঁছেছে। তোমার হেডম থাকলে যারা যে চিঠি পাঠাইছে তার ধরো। তো কোরআন তো মালিকের চিঠি আপনার জন্য, আমি তো পৌঁছাইতে আসছি আপনার কাছে। কথা যদি আপনার পছন্দ না হয়, না হইতে পারে, কিন্তু তাই বলে ডাকপিয়নকে কেন মারবেন? আপনি যদি ধরার কথা না, তো আল্লাহ ল্যাংড়া মশা রেডি রাখছে। যান যান, কি মশা? ল্যাংড়া মশা রেডি রাখছে, আপনার স্বাস্থ্য করবে। আমার কিছু বললেন, আমার কিছু বললে বুঝবো আপনি পাগল। কোরআনের কথা বলার কারণে কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, তো বুঝতে হবে মানুষ সুস্থ না, সে পাগল। কারণ কোরআনকে আলেমরা নিজেরা বানাইছে। জিজ্ঞেস করে নেই কোরআনের কথা বললে আপনার কোনো সমস্যা নেই। আমি ওয়াদা করতেছি, আমি কোরআনের বাইরে যাবো না ইনশাআল্লাহ। আমার মুশকিল বড়, কোরআন থেকে বলি, আপনার পছন্দ হলে শুনে না জানেন। শয়তান দেখা যায়নি, বলে কার কথা? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি খুতবায়, সূরা আরাফ, আমি ঠিকানাও দিয়ে দিয়েছি, ভেজাল না যেন আপনি চাইতে পারবেন রাস্তা দিয়ে। সূরা আরাফ আয়াত 27 8 নম্বর পারা। আরো যদি ভাঙি তো হাফিজুল কোরআন শরীফ খুলে দেখবেন 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন খুললি পেয়ে যাবেন। যারা তাফসীর পড়েন দেখেন, যদি না পান তো আমি পালায় থাকার মানুষ না, আমার ঠিকানা আছে, মাওলানা মাহমুদ ভাই আছে,
আমাদের ইলিয়াস মোল্লা সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি আছেন, ওনাদের কাছে বলবেন ওই মৌলবীরা খবর দেন, আমরা একটু সাইজ করবো। বলে কেন? বলে কোরআনের কথা কয় না, মিথ্যা কথা বলছে। আইসা কেন? ইনশাআল্লাহ আমার শরীর দিয়ে দেবেন আপনাদের, মাইরা ভোট বানায় ভর্তা বানায় খায়, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার কাছে বিশ্বাস হয় এগুলো কোরআনের কথা, তো অতীতের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে আপনি ভালো হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান। ঠিক আছে কথাবার্তা? তো শয়তানকে দেখা যায় না, এই কথা আমার না আল্লাহ। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা শয়তানকে দেখো না। এখন প্রশ্ন হচ্ছে, বিষয় হচ্ছে দেখার আরবি রুইয়া কি? আরবিতে দেখাকে বলে রুইয়া। তো রুইয়া দুই রকম, এক রুইয়া রুইয়া বিল বাসার, চোখ দিয়ে দেখা, আরেক রুইয়া রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। এটার আরেক অর্থ যদি করি তো মানে হবে বুঝা। দেখা মানে বুঝা, অন্তরের চোখে দেখা মানে বুঝা। তো ওই যে আল্লাহ বললেন শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে তোমরা দেখো না, তারা দেখে। তা আমরা যে দেখি না, এর অর্থ মুফাসসিররা দুইটা করেছে। এক নম্বর অর্থ, অরিজিনাল শয়তানকে এই চক্ষু দিয়ে আমরা দেখি। আরেকটা অর্থ হচ্ছে শয়তানের অনুসারীরা, সাঙ্গপাঙ্গরা, কোরআনের শব্দ হচ্ছে কবির, তার সাঙ্গপাঙ্গরা, তাদেরকে আমি এই চোখ দিয়ে দেখি। কিন্তু এখানে এই চোখ দিয়ে দেখা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে অন্তরের চোখ দিয়ে দেখি না, মানে তাদেরকে চোখ দিয়ে তো দেখি কিন্তু চিনি না এটা শয়তানের লোক। কথাটা বুঝাইতে পারছি? তো শয়তান এবং তার সাঙ্গপাঙ্গকে দেখি না, এর অর্থ কয়টা? দুইটা। এক অর্থ হচ্ছে এই চোখ দিয়া অরিজিনাল শয়তানকে দেখি না, আরেক অর্থ হচ্ছে অন্তরের চোখ দিয়া শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি না। এই চোখ দিয়ে দেখি, অন্তর দিয়ে দেখি না, মানে চিনি না। সে যে শয়তানের লোক, চোখ দিয়ে তো দেখতেছি এরা মানুষ, চোখ দিয়ে তো দেখতেছি আমার চেয়ে বড় পেট, চোখ দিয়ে তো দেখতেছি আমার মতো গাড়ি, চোখ দিয়ে তো দেখতেছি আমার মতো চুপি, চোখ দিয়ে তো দেখতেছি আমার চেয়ে সুন্দর গান, কিন্তু আমি বুঝতে পারতেছি না এটা যে শয়তানের চেলা। তো দেখি না অর্থ কয়টা? অরিজিনাল শয়তানকে দেখি না এক অর্থ। দ্বিতীয় অর্থ, শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি কিন্তু চিনি না। বুঝছেন কি কথা? এখন সমাধান উপায় কি? মোকাবেলা তো করতে বলছেন আল্লাহ, কেমনি করবো মোকাবেলা? তো প্রথম কথা হচ্ছে অরিজিনাল শয়তান যাকে দেখি না, এটা তো বড় ভয়ঙ্কর অবস্থা। মোকাবেলা কেমনি করবো? দেখি কেনা। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছেন। শয়তান মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা লাঠির ব্যবস্থা আছে। লাঠি পিটা দেওয়ার জন্য। বলে লাঠিতে যদি কাজ না হয় কোনো সমস্যা নাই, একটা মুগুরের ব্যবস্থা। মুগুর ছিল কি বলবে? মুগুরের ব্যবস্থা আছে, মাথা ফাটানো যাবে। ওই জন্য ওইটা দিয়েও কাজ না হয়, শয়তান যদি আমাদের কামড়ায়, কুত্তায় যদি কামড়ায়, তাও ভয় নেই, একটা স্পেশাল মলম আছে, লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে অরিজিনাল শয়তান, যাকে দেখি না, ওটার সাথে সম্পর্ক। আর যে শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে আমরা দেখি কিন্তু চিনি না, এদের সাথে কেমনি মোকাবেলা করব? বলে ওটাও কঠিন কিছু না। কেন? কারণ খুব সহজ। আমি ওই শয়তানকে চিনতে হলে আমাকে আগে বুঝতে হবে মূল শয়তানের টার্গেট কি, সে কি চায়। তার চাওয়াকে দুনিয়ায় যারা বাস্তবায়ন করতে চায় বুঝতে হবে এরাই শয়তানের লোক। অরিজিনাল শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করা। অরিজিনাল শয়তানের টার্গেট কি? বান্দাকে মালিক থেকে
বিচ্ছিন্ন করা। কোরআনের কথা, সূরা আরাফ আয়াত 16 8 নম্বর পারা। যদি কোরআন হাফিজি কোরআন বলেন তো 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। আমি এইভাবে ভাগে ভাগে বলার উদ্দেশ্য একটাই, যে স্পর্শকাতর কিছু কথা চলে আসতে পারে, কারো খারাপ লাগে, সে আমাকে কিছু না বলে যেন কোরআন দেখে যে মৌলবী যা বলছে ঠিক আছে, ঠিক না থাকলে আমার লোক আছে, এদের কাছে ধরবেন, কোনো সমস্যা নাই, আইসা করবেন। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এটা জানায় আছে, আল্লাহ আমাদেরকে জানায় আছে কি, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমাকে আপনি যাদের কারণে তাড়ায় আছে, যাদের কারণে আপনি আমাকে বিতাড়িত করেছেন, আল্লাহ আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি তুই? বলে এরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই রাস্তার মধ্যে বসে যাবো, এরা যেন আসতে না পারে। তাহলে কি বোঝা গেল? শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ঠিক আছে না কথা? এটা কেমনি করবে? শয়তান বুঝে আমি আপনি যেন নামাজ না পড়ি, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। বুঝলেন কথা? আমি আপনি যেন রোজা না রাখি, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। কেন? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রব বলেছেন বান্দা তুমি যত গুনাহ করবা, যত গুনাহ করবা, আমি চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, শুধু একটা গুনাহ ছাড়বো না। কোনটা? আমার আল্লাহ মালিক বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো শয়তানের এই খবর আসেনি বলে এখন তো ভিতর বাইরে চলে গেছে। শয়তানের এই খবর আছে, ঠিক আছে, এটা আসতে সাইডে আছে। আচ্ছা আচ্ছা, শয়তানের এই খবর আসেনি যে আল্লাহ শিরক ছাড়া কিছু মাফ করেন না, আর সব কিছু চাইলে মাফ করতে পারেন। শিরক মাফ করেন না, সব চাইলে মাফ করতে পারেন। শয়তানের এই খবর আসেনি? আছে। ওই জন্য দোস্ত, শয়তানের চূড়ান্ত টার্গেট হলো আমাকে আপনাকে দিয়ে শিরক করা। কেন? কারণ সে জানে আপনি সারা জিন্দেগি নামাজ পড়েন নাই, কিন্তু ঈমান ঠিক আছে। শয়তান জানে আপনি মাফ পাওয়া যেতে পারেন, যেহেতু ঈমান ঠিক আছে। আপনি সারা জিন্দেগি নামাজ পড়ছেন, শুধু নামাজ না, তাহাজ্জুদ সুজদা পড়ছেন, হজ উমরা রোজা কোনো কিছুর অভাব নাই, আমল আর আমল। মানুষকে দান করতে করতে বিশাল দান বিষ, কিন্তু আপনি মাঝে মধ্যে জায়গা খাজার দরবারে জাপায়ও করেন, মাঝে মধ্যে জায়গা সেজদাও মারে, মাঝে মধ্যে জায়গা বাবার কাছে সন্তানও চান। তো শয়তান কয় এটাই আমার দরকার, এত সারা বছর তোর পিছনে কেন মেহনত করবো, বরং তুই নামাজ পড়, তাহাজ্জুদ পড়, রোজা রাখ, হজ কর, যা মনে চাই তাই কর। বছরে একবার খালি আনা চাইছি, ওরসে জায়গা বাবার দরবারে একটা সেজদা পাইয়া দিচ্ছে। সোজা আমার কথা, সারা বছর মেহনত না কইরা ওই বছরে একবার শয়তান আপনার পিছনে লাগে আপনার দিয়ে শিরক করাইয়া সারা জিন্দেগির আমল বরবাদ করায়, সোজা না কঠিন? তো শয়তান সোজা রাস্তা থাকতে কঠিন রাস্তায় কেন হাঁটবে বলেন? তো শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে দিয়ে শিরক করা, এটা তার আসল টার্গেট। এখন দুনিয়ায় আপনি দেখবেন যারাই আপনাকে দিয়ে শিরক করাইতে চায়, সে যদি আমার মতো মৌলবী হয়, তাও আপনি বুঝবেন এই লোক শয়তানের লোক।
সে আমার মতো মৌলবী না, আপনার নেতা, কিন্তু আপনাকে শিরিক করাইতে চায়। আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এটাই শয়তানের লোক। যেই আপনাকে শিরিক করাইতে চাইবে আপনি বুঝবেন এটা শয়তানের লোক, কারণ এটাই তো শয়তানের চূড়ান্ত টার্গেট। জমিন ওয়ালার সাথে জমিন ওয়ালার মখলুককে, বান্দাকে শরীক বানাইয়া এদেরকে জাহান্নামে পৌঁছাইয়া নিজেও যাবে, বলে আমিও খাইছি, গেছি, তোরেও খাইছি। এটা হলো শয়তানের টার্গেট। এখন শয়তানের লোক আপনি কেমনি বুঝবেন? ওই যে যারা এই শিরিক করা, বলে হুজুর আমরা তো শিরিক করি না, আমরা মূর্তি পূজা করি না। শয়তানরা আপনি মনে করছেন ব্যাক কি সালা না, বাটপা বাটপা আপনার সালাত তো এক জিনিস না। যে চালাক, যে বিচক্ষণ, যার দিমাগ আছে, সে তার রবকে চিনে। তার কথা আমি কোরআনের কথা বলবো, আমি জিজ্ঞেস করলাম সব আল্লাহর কথা, সন্দেহ করেন না, আমি জানাই দেবো কোন জায়গায় বলছেন আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মহর আছে সে তার রবকে চিনে। কাজে যে রব চিনে নাই সে চালাক না, সে কি বাটপা। সে কি বাটপা, শয়তান বড় বাটপা। আপনি মনে করছেন শয়তান আপনারে দিয়া মন্দির নিয়ে বুঝে পূজা করাবে? শয়তান জানে এটা দিয়ে আপনার পিছনে পারবে না। এই জন্য এই কথা শয়তান আগে আল্লাহ জানাই দিচ্ছে, আল্লাহ আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। আমি একজনকে মূর্তি পূজা করে শিরিক করাবো, আরেকজনকে আগুনের পূজা করে শিরিক করাবো, আরেকজনকে আংটির পূজা করে শিরিক করাবো, এক একজনকে এক এক লাইনে শিরিক করাবো। কথা কার এটা? আল্লাহরই কথা। ঠিকই আছে, ভুল না। শয়তান বলছে, আল্লাহ আবার এটা আমাদেরকে জানায় দিয়েছেন সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ এক লাইনে ধোঁকা দিলে তো আমি ধরা পড়ে যাব। আমি ধোঁকা দিব চতুর্মুখী, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, এক পদ্ধতিতে ধোঁকা দেব না। শয়তান যদি আপনাকে বলে মূর্তি পূজা করবেন, আপনি করবেন? করবেন? শয়তানকে আমি কি তোর মতো ব্যাক কর নাকি? আমি তোর বলবো মূর্তি পূজা করার জন্য, আমি তোরে দিয়া পাথরের পূজা ঠিকই করাবো, কিন্তু তুই টের পাবি না। যে এমন ভাবে সে তোমাকে দেখে তুমি দেখো না, এর একটা অর্থ এটাও তোমাকে দিয়ে এমন ভাবে শিরিক করাবে, তুমি শিরিক করবা কিন্তু বুঝবা না। যেমন একটা উদাহরণ দিই, তাহলে বোঝা সহজ হবে। ঢাকার সায়দাবাদের এক পিসা আছে, আগে পত্রিকা বিজ্ঞাপন লাগাইতে কি নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদের সাথে সাক্ষাৎ করো, যা বাচ্চা কাচ্চা হয় না, হুজুরের কাছে গেলে বাচ্চা হয়, কোন সিস্টেমে আলাদা। এক আল্লাহর বান্দা বিয়ে করছে, 3 বছর বাচ্চা হয় না। তো হুজুরের কাছে গেছে, যায় বলে হুজুর 3 বছর বিয়ে করছি, বাচ্চা হয় না। হুজুর মনে মনে বলে, তোর মতন বড়দের জন্য যে একটু কাম বুঝি। একটা ভাব হয়েছে কি, কারণ আটলান্টিক মহাসাগর, ভাই আপনার অনেক বানায় গল্প বলতেছে, একজনের জায়গায় এরকম ধরা গেছে, আমাদের শোনানো আপনাদের শোনাইতেছে। বলে আমাকে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দেন। ওই আল্লাহ মনে করে সুবহানাল্লাহ, এটা তো সম্ভব না, তার চেয়ে বরং বিয়ে আরো 3টা করে ট্রাই করা আমার জন্য আরো সোজা। হুজুর যখন দেখছে কাস্টমার হাত ছাড়া হয় ভাব, আসছে একটা ধমক, হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। কি কি করবি সারা জিন্দিগি, কি গান গাই, আমার গান গাই কি, গাজারিতের দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বড় রাতি
গরু লইয়া যায় খাজার দরবারে, খালি হাতে আয়া করে। আয়া কয় খাজার তোর দরবারেতে কেউ ফিরে না, তুই তো খালি হাতে আয়, গরু তো দিয়ে আইছস। চালের বস্তা লইয়া যায়, খালি হাতে আয়া করে। ডালের বস্তা লইয়া যায়, খালি হাতে আয়া করে। টমেটোটা জানে দিয়া খালি হাতে আয়া করে। আরেক বলদে গান ধরে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না, খালি হাতে। দরবারটা একটাই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেটা আমার মালিকের দরবার। গানটা তো হওয়া দরকার ছিল আমার, মালিকে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। সত্য ফিরে কি হাতে? খালি হাতে তো ফিরে। তেরো দিছে এক ধমকাই খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে, আমার কাছে ব্যবস্থা আছে। তো বলছে কি ব্যবস্থা? আমার কাছে জিন্নাত আছে, জিন্নাত দিয়ে আমি মাটি আনা দিব। আলহামদুলিল্লাহ। কিন্তু জিন্নাত গুলো বড় অসভ্য, এগুলো আমি মিষ্টি মিষ্টি না খাওয়ালে কাম করতে চায় না। হুজুর কয় কেজি লাগবে? 2 কেজি না 3 কেজি কম? কারণ এগুলো রাক্ষস, এগুলো 30-40 কেজির নিচে হয় না। তো বলো হুজুর সোজা কথা বল, টাকা লাগবে কত? তো বলে দে 10,000। তো 10,000 দিচ্ছে। ঘরের ভিতরে যায় কি মুসুর মুসুর বসে ওইরা হাতে করে নিয়ে এসে 7.5 টাকা দামের আংটি একটা। কত দাম? কত? 7.5 টাকা মানি হচ্ছে। মানি হলো কোন রকম জোড়াতালি দেওয়া আংটি একটা, কোন সুন্দর প্লাস্টিকের কিট লাগায় আছে। ওইটাও তো কিনে না, কোন মগারে বুঝাইছে তুই আমার 1000 আংটি বানায় দিবি। বলে কি জন্য স্যার? বলে তোরে নিয়ে জান্নাতে যাবো। ওই বেটা তো শুনে মহা খুশি, হুজুর তাহলে 2000 বানায় দিবি। কি জন্য? বলে আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়ে। আসলে এরকম বড় বাংলাদেশে এইরকম বড় না থাকলে পেটটা তো বড় কিনে নেবে। বড় হাতিয়া তো আরে মান্যতের টাকা খায় খায় তো কথাটা উচিত কিনা? খবরদার, যদি কেউ তোমার খালি বলে তোরে জান্নাতে নিয়ে যাবো, আল্লাহর রাস্তে একটু দেরি করবে না, জুতাটা খুলে সাপলে ত্রাস করে দেবা। বলে কি রে তুই আমার জুতাদের পিড়ে লিখে? বলে হুজুর মাফ করে দিয়ে আরেকটা অপেক্ষা করতেছে আপনার জন্য। আমার আপনি জান্নাতে নিবেন এই কথা বলার অপরাধে একটা মাসি, তাড়াতাড়ি আপনি নিজেদের জান্নাতে যাবেন এই সার্টিফিকেট দেখার, না দেখাইতে পারলে আরেকটা পাবেন পারবে না। এগুলার একটাই রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, সোজা রাস্তা এটা। সাথে সাথে জুতা দিয়ে পেটা ইনশাআল্লাহ, কোনো প্রশ্নই হবে সাথে। বদমাইশ, আমার ইমান দিয়ে তুমি শয়তানি করতেছো। আমার সবচেয়ে দামি সম্পদ এটা। মানুষের সবচেয়ে দামি সম্পদ কি? কেন? কেন এটা? এটা বুঝে সবচেয়ে দামি সম্পদ কেন এটা? কারণ হচ্ছে এই ইমানের বরকতে। আগে বুঝে না, আমার যদি বলে কেউ তোমার গোটা দুনিয়ায় যা কিছু আছে, সোনা গয়না যা আছে, একদম খনিজ সম্পদ সহ তেল সোনা যা আমেরিকা রাশিয়া সব তোরে দেব, বিনিময়ে কি চাও? বলে তুই খ্রিস্টান হয়ে যাবে। আমি বলবো যে চলবে না, হবে না ইনশাআল্লাহ। কেন? কারণ তুমি আমার ইমানের দাম পরিশোধ করো নাই। তো আগে দাম পরিশোধ করো। আমি ইমান বেচব তোমার কাছে, আমি ইমান বেচতে রাজি আছি, কিন্তু মূল্য তো তুমি পুরা আসল মূল্য তো দিবা। এই গোটা দুনিয়া দিলে তো মূল্য হয় নাই। কেন? কারণ আমার নবী বলেছেন যার ইমান আছে সবচেয়ে ছোট জান্নাত যেটা পাবে এটা এই দুনিয়ার মতো কমপক্ষে 10 টাকা। আমার ইমান কিনতে হইলে এরকম দুনিয়ার মতো কমপক্ষে 10 টাকা হাতে দাও, তারপরে চিন্তা করুন বেশি না বেশি। বুঝলি কথা? আমাদের ইমান এত সস্তা না যে তোমার এই 1-1.5 কোটি টাকা দিয়ে আমার ইমান দিয়ে চালানো। আর এটা তুচ্ছ কিচ্ছু না। এগুলা গোটা দুনিয়ার মতো এরকম 10 দুনিয়া আগে হাজির করো, তারপর চিন্তা করবো ইমান বেচবো কি বেচবো। কয় টাকা দিয়ে ইমান কিনা লাগবে? এত সোজা পাইছো? ইমান এত দুর্বল না, এত সস্তা না আমার ইমান ইনশাআল্লাহ। দোস্ত, এই জন্য মানতে হবে যে তুই আমার এত দামি জিনিসকে তুই ডাকাতি করছস। পকেট মারলে মারতেন না? এই পকেট মারলে মারতেন না? কয় টাকার জিনিস নিয়েছিল? থাপ্পড়টি মারলেন। কয় টাকার জিনিস নিছে? এনে অনেক আছে বসে বসে সুশীলগিরি করতেছে বসে বসে। আর হুজুর দেখো মারার কথা বলতেছে, বিশ্বাস কত খারাপ হয়ে হুজুর। এক হুজুর আগে হুজুর বিরুদ্ধে খালি লাগে। অনেকে আছে এরকম চিন্তা করে বসে বসে। আরে মিয়া, তোমার পকেট থেকে মোবাইল 10,000 টাকা দামের মোবাইলটা নিয়ে তুমি মারতে যাও, তো আমার এত দামি সম্পদ ইমান যে ডাকাতি করলো তাকে কেন আমি মারবো না? তার তো কল্লা ভাড়া দেওয়া।
আংটি পড়ে গেছে বাড়িতে, হুজুরের আংটি মনে আছে? বাড়ি যায় বোর দিকে তাকায় তাকায় মুসকি মুসকি হাসে আর মনে মনে চিন্তা করে কয়েকদিন পরে টের পাইবা কি জিনিস যে করছে। 6 মাস 7 মাস 8 মাস যায় 9 মাস যায় কোনো খবর নাই। আবার আসছে হুজুরের কাছে, হুজুর কাম বলে হুজুর তো বোপা আছে আংটি দিলে এমনি তাকায় করে কি সর্বনাশ, আংটি তো পাওয়া নষ্ট হয়ে গেছে রে, কি ঘটনা কি? এই আংটি পরে তুই টয়লেটে গেছিলি নাকি? তো জি হুজুর গেছিলাম, সর্বনাশ তো গেছে তোর আংটি পাওয়া নষ্ট হয়ে। তা আপনি তো বলেন নাকি গাদাটাও কি বলে দেওয়া লাগে, কোন যাচ্ছি বাথরুমে এটাও বলে দেওয়া লাগে, তা এখন কি করা? আরেকটা লয়ে আছে, তা আমার 10,000 জমা দিয়ে আংটি আরেকটা বেশি। বাড়ি যায় তো এবার মহা খুশি যে এইবার আর বাথরুমে কেন আশেপাশেও যাবো না। হায় হায় 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস কোনো খবর নাই। বউ আর টেনশনে মুখটা শুকাইতেছে, মোবাইল কথা দূরের কথা। এইবার বুঝছে আল্লাহ হায়রে এই ভণ্ডটা আমার 20,000 খায় ফেলছে। আমি বলি দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়, তোমার খবর নাই। কারণ যে বিশ্বাস করবে এই আংটি বাচ্চা দেয় সাথে সাথে তার ইমান চলে যাবে। বাচ্চা দেওয়ার মালিক কি? বাচ্চা দেওয়ার মালিক ইব্রাহিমের কাছে সবচেয়ে দামি পাথর ছিল হাজরে আসওয়াদ, ছিল না? হাজরে আসওয়াদ ছিল না? ছিল। সবচেয়ে দামি পাথর এটা। খলিলের বাচ্চা ভাই ভাই কি করছে? হাজরে আসওয়াদের কোনা কাইটা আংটি বানাইছে, কোনা কাইটা তাবিজ বানাইছে। উনি দোয়া দিতে কম জানতেন, তাবিজ আর আংটি না পড়া খলিল কি করছে? খলিল জানেন এই আংটি আর তাবিজ আমাকে বাচ্চা দিবে না, বাচ্চা দেওয়ার মালিক যে আল্লাহ। খলিল তার কাছেই দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা তো কারো বুজুর্গি দেখলেই তার কাছে যায় বলি আল্লাহ আমাকে দেন, অথচ এটা নবী মারাকুন না। কারো বুজুর্গিকেও বিশ্বাস করতে হবে, কিন্তু তার ক্ষমতা পর্যন্তই। খোদা মালিক আল্লাহর ক্ষমতা তাকে দিয়ে দেবো না। একজনের পানির উপর দিয়ে চলে দেখে সে আমার ভাগ্যবান গাইতে পারবে, এটা একটা ভুল কথা। দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। হযরত ইমরানের বেটি হযরত মারিয়াম হযরত ঈসার বাবা মা। তো ইমরান খানু যখন মারা যায়, বাবা যখন মারা যায়, তো খালু জাকারিয়া লটারির মাধ্যমে হযরত মারিয়ামের দায়িত্ব পেয়েছে। হ্যাঁ আপনারা জানেন এই ইতিহাস সূরা আলে ইমরান আসছে। ওই আলে ইমরান, আল ইমরান অনেকে বলে সূরা আল ইমরান না, আল ইমরান, এটা হবে আলে ইমরান, ইমরানের পরিবার। এই ইমরান হযরত মুসা আলাইহিস সালামের বাবা ইমরান হতে পারে, হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান হতে পারে। দুই ইমরানের মাঝখানে পার্থক্য হলো টাইম 1975 বছর। কত? 1975 বছর। দুই ইমরানের মাঝখানে গ্যাপ। যাই হোক না, ভিন্ন কথা। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিছেন। তো মারিয়াম আলাইহিস সালামকে মসজিদের পাশে একটা কামরা বানায় দিয়েছেন, ছোট্ট কামরা। কোরআনে আসছে না। তো সিস্টেম কি ছিল? একটা মই ছিল, মই লম্বা। খাবার টাবার দিতে আসলে ওই মইটা নামায় দিতে পারে রাসূলুল্লাহ, উপর থেকে মইটা ছেড়ে দিত, দিলে ওই উপরে উঁচা খাবারটা দিয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম আবার চলে যেতেন। জাকারিয়া আলাইহিস সালামেরও বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য তো মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিছে, সন্তানের দায়িত্ব নিছে। আচ্ছা ওই কারণেও নিছে, আবার বরকতের জন্য নিছে যে ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ইমাম সাহেবের মেয়েকে লালন পালন করবে, এটা বরকতের জন্য নিছে। তো একদিন জাকারিয়া আলাইহিস সালাম উপরে উঁচা কামরায় যায়, দেখেন মৌসুম ছাড়া নানান ফল, নানান ধরনের খাবার। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। কোরআনের কথা, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب যখন জাকারিয়া মারিয়ামের মেহরাবে যায় ঢুকলেন, وجد عندها رزقا, যায় নানান কিসিমের ফল পাইলেন। قال يا مريم أنى لك هذا, ও মারিয়াম এগুলো কই পাইলা? সন্দেহ করছেন তার চরিত্রের উপর না, যে কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে সে দিয়ে গেছে, এটা না,
তিনি বিস্ময় প্রকাশ করতেছেন যে কই পাইলা আন্না লাকি হাযা। হযরত মারিয়াম কি বললেন? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান হিসাব ছাড়াই সম্পদ দিতে পারেন। এখানে মারিয়াম আলাইহিস সালামের কারামতি প্রকাশ পাইছে যে খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কারামত। অলৌকিক বিষয় যদি কোনো বুজুর্গের পক্ষ থেকে প্রকাশ পায় এটাকে বলে কারামত। নবীর কাছ থেকে প্রকাশ পাইলে এটাকে বলে মুজিজা। হযরত মারিয়াম তো নবী ছিলেন না, এই জন্য এই অলৌকিক বিষয়টা হচ্ছে কারামত। কারামত সত্য, কারামতকে বিশ্বাস করতে হয়। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের এই কারামত সত্য, এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম বিশ্বাস করছেন যে হ্যাঁ কথা ঠিক আছে, আল্লাহই দিয়েছে। সন্দেহ করেন নাই যে কারোর সাথে অবৈধ সম্পর্ক সে দিয়ে গেছে, এটা সন্দেহ করেন নাই, বরং মারিয়ামের কারামতে বিশ্বাস করছেন। বিশ্বাস করে এর পরের যে ভূমিকা জাকারিয়া আলাইহিস সালামের নবীর এর পরের যে ভূমিকাটা, এটাই আমাদের সাথে পার্থক্য। আমরা কারামত দেখলে যার সাথে কারামত প্রকাশ পাইছে তার কাছে যাই, আর জাকারিয়া আলাইহিস সালাম নবীর সিস্টেম হচ্ছে কারামত যিনি প্রকাশ করছেন ওই আল্লাহর কাছে চাইছেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, তার মনের মধ্যে এই কথা আসছে মৌসুম ছাড়া ফল আল্লাহ যদি মারিয়ামকে দিতে পারেন, ওই আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, মৌসুম ছাড়া আমার সিজন চলে গেছে বাচ্চা হওয়ার, মারিয়ামকে যে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারেন ওই আল্লাহ মৌসুম ছাড়া আমাকে বাচ্চাও দিতে পারেন। সাথে সাথে হাত উঠাইছেন, হুনালিক, ঘর নিচেও নামেন না, আল্লাহ বলতেছেন হুনালিক। ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম হাত উঠাইয়া বলতেছেন কি, দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা বাচ্চা দাও। তুমি তো চাইলে মৌসুম ছাড়া ফল দিতে পারো, তুমি চাইলে আমাকে মৌসুম ছাড়া বাচ্চা দিতে পারো। আল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়েছেন। এই জায়গায় আমাদের সাথে নবীদের পার্থক্য। আমরা কারো কারামত প্রকাশ পাইলে মনে করি সে আমার সবকিছু দিতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাম কারামত প্রকাশ পাইছে মারিয়াম আলাইহিস সালামের সাথে, তিনি সন্তান কার কাছে চান নাই? মারিয়ামের কাছে। বিশ্বাস থেকে কারামত প্রকাশ পাইতে পারে, কিন্তু আমি পীরের কাছে কিছু চাইবো না। খাজার কাছ থেকে কারামত অলৌকিক কিছু প্রকাশ পাইতে পারে, কিন্তু আমি তার কাছে যাবো না, যাবো কার কাছে? এটাই নবীর শিক্ষা, এটাই নবীর শিক্ষা। বুঝে আসছে এই কথা? আচ্ছা, আমরা শিরক করি, এমন ভাবে করি বুঝি না। ওই আল্লাহ বান্দা আন্টি বুড়া বাচ্চার আশা বসে গেছে, আন্টি বাচ্চাটা এই চিন্তা করলে শয়তান সব শেষ, ইমান শেষ। আচ্ছা, আপনাদেরকে যদি বলে আগুনের পূজা করেন, করবেন? শয়তান কয় আমি আগুনের পূজা করাইয়া ছাড়বো, তুই টের পাবি না। বলে কেমনে? আপনারা তো এগুলো পূজা পান না, যে কোন জায়গায় আগুনের পূজা করাইতেছে। হ্যাঁ, আমরা এগুলো একটু চিন্তা করি, আমাদের চোখে ধরা পড়ে, রাডারে ধরা পড়ে, যাবে কই? ইদানিং শুরু হয়েছে গত 40 বছর, 80 দশক থেকে শুরু হয়েছে। সেটা হলো এই পহেলা বৈশাখ উদযাপন হয়নি রাজধানীতে? পয়লা বৈশাখ উদযাপন হয়নি তো? ঢাকায় রমনার বটমূল আছে একটা, রমনা। ওই রমনার বটমূলের নিচে সূর্য ওঠার আগে যায় এরা জমা হয়। একটা শিল্পী গোষ্ঠী আছে, ছায়ামুখ শিল্পী গোষ্ঠী, প্রতিষ্ঠাতা হচ্ছে প্রয়াত কবি সুফিয়া কামাল। ওই মিটিংটাকে বানাইছে এরা। পয়লা বৈশাখে ফজরের আগে দিয়ে যায় ওখানে বৈশাখ অপেক্ষা করে কখন সূর্য উঠবে। দেখেন কেমনি শিরিক করা। আর সূর্য ওঠার অপেক্ষা করে সূর্য পূজারীরা। মুসলমান সূর্য উঠলে ইবাদত ছেড়ে দেয়, কাজ করে না, কাজ ছেড়ে দেয়, বরং সূর্য ডুবার অপেক্ষা করে। যখন ডুববে তখন ইফতার করবে, যখন ডুববে তখন মাগরিবের নামাজ পড়বে। এরা সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। দেখেন সূর্য পূজারীদের সাথে আমাদের লাগাই গেছে। আল্লাহর নবী যেখানে বলছেন সূর্য ওঠার সময় নামাজ পড়বা না, সূর্য ডুবার সময় নামাজ পড়বা না, কেন? এগুলো সূর্য পূজারীদের ইবাদতের টাইম, তুমি এই টাইমে ইবাদত করবা না। অথচ তারা সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকে। যেই না সূর্য উঠছে তখন রবীন্দ্রনাথের একটা গান নিয়ে শুরু করে বৈশাখী বরণ অনুষ্ঠান। কি বলে? এসো হে বৈশাখ এসো, এই গান শুরু। ভাই একটা কথা মাথায় রাখি, এটা একটা প্রার্থনা গান। যারা সাহিত্য চর্চা করেন, শিক্ষিত মানুষ আছেন আপনারা, সাহিত্য চর্চা যারা করেন, আপনারা জানেন রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয়, মূল বক্তব্য হচ্ছে দুইটা, প্রেম আর প্রার্থনা। রবীন্দ্রনাথের যত
কবিতার গান পাইবেন, দেখবেন ওটা হয় প্রেমের, সেটা প্রকৃতির প্রেম হতে পারে, নারীর প্রেম হতে পারে, যেটাই হোক, অথবা প্রার্থনা। এই যে গানটা আসলে বৈশাখ এসো, এটা প্রেমের কবিতা না, এটা কিসের কবিতা? প্রার্থনার কবিতা। বলেন আপনারা রবীন্দ্রনাথ প্রার্থনা করছে কার কাছে? আল্লাহর কাছে, দেবদেবীর কাছে। কার কাছে? দেবদেবীর কাছে। তার মানে রবীন্দ্রনাথের গান দিয়ে বৈশাখকে বরণ করা মানে হচ্ছে আমি দেবদেবীর কাছে প্রার্থনা করতেছি। সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বোঝানো যাবে না, আরো মোটা যেটা বোঝা সহজ ওইটা বুঝাইতেছি। শুনেন, ওই গানের একটা কই আছে, কি অগ্নি স্থানে সূচি হোক ধরা, আসেনি? আছে কথা কও, আছে না? থাকলে গুগলে সার্চ দিবা, আসলে বৈশাখ আসলে দেখবা ওটা আছে। অগ্নি স্থানে সূচি হোক ধরা, একটা লাইনের ব্যাখ্যা দিলেই বুঝবেন ঘটনা কোন জায়গায় বেস্ট কেস। অগ্নি মানে কি? সান মানে কি? গোসল। ওই সান মানে তো ইংরেজি না সূর্য, বাংলা সান মানে কি? গোসল। সূচি মানে না পবিত্র। কি পবিত্র? পবিত্র। ওই ওই যে সূচি দীপকার দিয়ে যেটা সূচিপত্র শুরু, সূচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। হোক হোক, এবার অর্থটা করেন তো। অগ্নি স্থানে সূচি হোক ধরা হোক, বৈশাখ তুমি এসো, আইসা আগুন দিয়ে গোসল করাই আগে পৃথিবীকে পবিত্র করো। মুসলমান খেয়াল করো, খেয়াল করো, মুসলমান খেয়াল করো, মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়ে পোড়ায় পবিত্র করা, এটা তো আমাদের অন্য হিন্দু ধর্মের যারা ওই ভাইদের বিশ্বাস, তারা মনে করে লাশকে আগুন দিয়ে পোড়ায় কেন? তারা মনে করে আগুন দিয়ে পোড়াইলে তার গুনাহ খাতা সব পুড়ে সাফ হয়ে পবিত্র হয়ে আসে, শহরে চলে যাবে। আগুন দিয়ে পোড়াইলে পবিত্র হয়, এটা তো অন্য ধর্মের মানুষের বিশ্বাস। অথচ শয়তান তোমাকে দিয়া বৈশাখী চেতনা, বাঙালি চেতনার নামে তোমাকে দিয়ে ওই কাজটাই করাইতেছে, তুমি করতেছো কিন্তু টের পাইতেছো না। আল্লাহ বলেন, এটাই তো আমি আগে জানাইছিলাম, শয়তানকে তুই দেখবি, শয়তানের চক্রান্ত দেখবি, করবি, কিন্তু বুঝবি না। বৈশাখ শেষ, ওই গান শেষ, পরে চারুকলা ইনস্টিটিউট আছে ঢাকার শাহবাগে, জাদুঘরের পাশে একটা ইনস্টিটিউট, ওইখানে সকালবেলা একটা শোভাযাত্রা বাইর হয়, মিছিল বাইর হয়, নাম হলো মঙ্গল শোভাযাত্রা। দেখছেন আপনারা? কথা কয় না? রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বাইর হয় না? বুঝেন বুঝেন কোন জায়গায় কাম করতেছে এরা। আরে ভাই, মঙ্গল মঙ্গল শোভাযাত্রা মিছিল, শোভাযাত্রা মানে কি? মঙ্গলের মিছিল। এটার নাম মিছিল কি? মঙ্গলের মিছিল। এটা শিখছে হলো এরা পত্রিকা জানেন, শিখছে হলো খ্রিস্ট ধর্মের আগের থেকে যারা পৌত্তলিক মুশরিক ছিল, রোমান মুশরিকরা, রোমান মুশরিকরা এই যে 31শে ডিসেম্বর যুবকরা, আর কোনটা যে বলবো আমি, আমার কাছে এই বর্তমানে উম্মতকে শিরক করানোর জন্য তো হাজারো রাস্তা আমার চোখে ভাসে, আমার বাবারে ধরা পড়ে, কয়টা বোঝাবো? 31শে ডিসেম্বর রাত্রে 12টার পরে যা আনন্দ করো তোমরা, 31st নাইট উদযাপন করো, জানোই নাকি? 31st নাইট উদযাপন যে করো, জানোই তা কি? এটা গুগলে সার্চ দিবা, গুগলে সার্চ দিয়ে দেখবা গুড করে একটা মূর্তি বেরিয়েছে, জানুস। মূর্তির নাম কি? ইংরেজিতে লিখবা JANUS, JANUS, জানুস। জানুসের চিপ দিলেই দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। এরপর নিচে দিয়ে হিস্ট্রিটা পড়বা, তো বুঝবা যে এই মৌলবী যা কয়ে গেছে ঠিক আছে। রোমান মুশরিকরা এই খ্রিস্ট ধর্মের আগে, এরা এদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। আসতে বলে ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক কে? কার কথা? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজ কোরআন যদি খোলেন 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত, রব্বে কারীম বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। নবী আপনি জানিয়ে দেন, হ্যাঁ মুসলমান, হ্যাঁ আমার উম্মত, আমি তোমাদের উপকার করব তার দূরের কথা,
বিশ্বাস ছিল জানুস দেবতা হচ্ছে ভাগ্যের মালিক। তো দুই মুখ মালিক, দুই মুখ কি খেয়াল করেন, তারা 31শে ডিসেম্বর রাতে 12টার আগে পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল গত বছর যে ভালো ছিল এই পিছনের মুখের বরকতে। যে না 12টা বাজে তো দৌড়ায় সামনের মুখের দিকে যায়। কেন? তাদের বিশ্বাস সামনের মুখটাকে খুশি রাখতে পারলে আগামী বছরটা তাদের ভাগ্যটা ভালো যাবে। বাঙালি ওইখান থেকে শিখছে, শিক্ষা মঙ্গল শোভাযাত্রা বাইর করছে পয়লা বৈশাখে। বলে ওটার সাথে এটা কি সম্পর্ক? বলে এটা বোঝানোর জন্যই তো বলতেছি কথাটা। আচ্ছা, এটা মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? জীবজন্তুর। কাদের ভাষা? বাংলা ভাষা এটা জীবজন্তুর ভাষা না মানুষের? আরে ভাষা এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়, জীবজন্তুদের ভাষা একটাই। আমেরিকার কুত্তা ডাক দেয় ঢেউ, বাংলাদেশের কুত্তা ডাক দেয় ম্যাও নাকি? ভারতের কুত্তা ডাক দেয় হাম্বা কি? কুত্তার ডাক শোনে, জীবজন্তুর আওয়াজ শোনে, তাদের ভাষায় ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য নেওয়া। আল্লাহ বলেছেন এটা কোরআনে সূরা লোকমানে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য মালিকের বড় নিয়ামত আল্লাহ বলছেন। আচ্ছা, যদি মানুষের মিছিল হয় তো কোনদিন কি আপনাদের মাথায় আসছে এটা ওই মিছিলের সামনে কেন পেঁচার বড় মূর্তি থাকে? থাকে? বাঘের মূর্তি থাকে, পেঁচার মূর্তি থাকে, ময়ূরের মূর্তি থাকে। বাঘ, পেঁচা, ময়ূর প্রত্যেকটার আলাদা আলাদা হিস্টোরি আছে, আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমার সময় কম, আমি মূল পয়েন্টে যেতে পারতেছি না। আর যেই জন্য এই প্রসঙ্গটা উঠাইছি ওই জায়গাতে এখন ঢুকি নাই, ঘুরাই আনতেছি বহুদূর থেকে, যেন ভুল না বুঝে। খেয়াল করেন এবার, পেঁচা আসতো কেন? পেঁচা আসতো কেন? মানুষের মিছিলের মধ্যে পেঁচা আসতো কেন? কোনোদিন মাথায় আসছেন না? হ্যাঁ, কেন আসবে? এখন আমরা যদি বলি তো বলবে মৌলবী খারাপ, এটা জঙ্গি, এটা বাংলাদেশের চেতনা বিরোধী, ৭১-এর চেতনা বিরোধী। সত্য কথা বললেই মৌলবীর মুখ খারাপ। আমরা চুপ থাকবো না। কেন? তুমি আমাকে শিরিকের ক্যাপসুল খাওয়াইবা আর উপরে দিয়ে লেবেল লাগাইবা বাঙালি চেতনা, ক্যাপসুল খাওয়াইবা ভিতরে বিষ, উপরে দিয়ে লাগাইবা আরেক ওষুধের নাম। ওই যে পোলা গান গাইছে কি মধু বই হয়ে যাবে বিষ খাওয়াইলা নাকি না? তুমি আমার বলবা মধু খাওয়াইবা বিষ, সেই দিন শেষ। একটা স্লোগান দিলে বয়ান বন্ধ করে দেবো, মসজিদের কাছে স্লোগান চলবে, আমি বয়ান বন্ধ করে দেবো স্লোগান দিলে। কারণ আলোচনা স্পর্শকাতর, এটা উত্তেজিত হওয়া এটা অন্যদের জন্য আরো বেশি ক্ষোভের সঞ্চার করবে। বুঝার পরিবর্তে সেটাই গেছে। আমরা তো বুঝাইতেছি, বুঝেন না এই কথা? বুঝেন বুঝেন, এটা বুঝার জিনিস। মামাকে একজন বলছেন আসেন খেলা হবে, তো ভাই খুব সুন্দর করে 2 কথাই লিখে দিয়েছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। বিষয়টা খেলার না, বিষয়টা বুঝার। বিষয়টা কি না? আপনারা আমাকে খেলার জন্য ডাকতেছেন, আসো খেলা হবে, এটা তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিসটা আবার খেলে খেলা তো অন্য জিনিস, এটা তো খেলার জিনিস না। আমার সুন্দর কথা, আপনি চট্টগ্রাম পরিচয় পাগলামি করেন। প্রসঙ্গ হচ্ছে এই পেঁচা আসলো কেন? পেঁচার সাথে এই মিছিলের নামের সংযুক্তি আছে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। এই মিছিলের মধ্যে মঙ্গলের কি আছে? সবাই আমরা বেরিয়ে হাজির, তো মঙ্গল থেকে আসলো। আর মুসলমানের জন্য মঙ্গলের মিছিল ওই দিনে টানা পড়ে যারা ফজরের নামাজ পড়তে আসে, ওটা না মঙ্গলের মিছিল। কারণ মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আল ফালাহ, আসো মঙ্গলের দিকে, আসো সফলতার দিকে, ঠিক আছে? ওই ডাক শুনে যারা বের হবে এই না মঙ্গল শোভাযাত্রা পালন করতেছে। নামাজ না পড়া সকালে ওটা আবার কিসের মঙ্গল শোভাযাত্রা? এখানে তো কাহিনী অবস্থ শুনে। পেঁচা মিছিলের শুরুতে কি জন্মে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে, ও যে পৌত্তলিকদের বিশ্বাস ছিল ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী, যার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। হিন্দুদের এক দেবীর নাম কি? লক্ষ্মী দেবী, স্বামীর নাম কি? বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর মেয়ে হইল 6টা, জানেন না এগুলা?
হিন্দুদের থেকে জিজ্ঞেস করে যে আমার ডাইরেক্ট মৌলবি যায় কে আপনাদের মৌলবি লেখাপড়া করছে এই মৌলবি যে কথাগুলো বলে গেল কথাগুলো ঠিক নিয়ে যায় জিজ্ঞেস করে লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, 6 মায়া হলো লক্ষ্মী দেবী। দেখছেন নি কারবার? হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী, সব ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই পেঁচা হলো লক্ষ্মী দেবীর বাহন, পেঁচার উপরে আরোহণ করে লক্ষ্মী দেবী গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়। আবার এটাও বিশ্বাস করে পেঁচা হলো কুলক্ষণা, মিলটি পাই না। আমরা তার কারো ধর্ম বিশ্বাস নিয়ে আমি কথা বলবো না, যার যার বিশ্বাস তাকে আমি বুঝাবো, কিন্তু তার বিশ্বাস বাঙালি চেতনার নামে আমাদের খাওয়াইতে চাই, এটা আমি বলতে পারবো না। তারা বুঝে আসছি তার ধর্ম বিশ্বাস না সে করে থাকুক, কিন্তু অন্য তার ধর্ম বিশ্বাস চেতনার নাম দিয়ে আমার কেউ খাওয়াইতে চাই না, আমার প্রতিবাদ করার কি অধিকার নাই? এখানে কি কারবার চলতেছে? বলে ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা। এইবার বুঝে এই মঙ্গল শোভাযাত্রা নাম দিয়া সামনে পেঁচারে কেন রাখছে? ওই মা লক্ষ্মী দেবীকে তারা দাওয়াত দিতেছে, ও মা আপনি আসেন, আপনার বাহন রেডি, আপনি এসে পয়সা এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কেন? আপনি সামনে থাকে, আমরা পিছনে থাকে, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, ভালো হবে। এই জন্য এই মিছিলের নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। বুঝতেছেন কথাবার্তা? বুঝতেছেন কথাবার্তা? শয়তান কেমনি শিরিক করাইতেছে আপনি বুঝতেছেন? আপনারা যদি বলতো লক্ষ্মী দেবীর পূজা করতেন না, আপনাকে যদি বলতো বিষ্ণু দেবতার পূজা করতেন না, আপনি করতেন না। এটা শয়তান ভালো করে জানে। তুই তো পূজা করবি না, কিন্তু পূজার মধ্যে যে কারবার হয় এটা তো বিশ্বাসের ব্যাপার। মূল কি? বিশ্বাসের ব্যাপার, আকীদার ব্যাপার। আকীদাই যদি নষ্ট হয়, তুইও যদি মনে করস লক্ষ্মী দেবী ভাগ্য দেবী, এই মিছিল মঙ্গল শোভাযাত্রা আমার ভাগ্য পাল্টাবে, তুইও যদি মনে করস, তাহলে তো তোর ঈমান থাকবে না। শয়তান কয় তোর পূজার দরকার নাই, মিছিলে যোগ দে, আমার স্বার্থ যেটা উদ্ধার হয়ে নিতে হবে। কারণ দেখছেন এইরকম হাজারো তরিকা আছে দোস্ত, যে তরিকা অবলম্বন করে শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরক করাইতে চায়। উম্মতের আলেমদের কাজ কি? উম্মতের আলেমদের কাজ হচ্ছে, উম্মতের আলেমরা কি বলেন তো? ওয়ারাসাতুল আম্বিয়া, তাই না? নবীর ওয়ারিস। কোন নবীর ওয়ারিস? হ্যাঁ, শেষ নবীর ওয়ারিস। আল আম্বিয়া, শুনেন শুনেন, আল আম্বিয়া এটা এক বচন না, এটা কি বহু বচন। যদি শেষ নবীর ওয়ারিস হইতো তো নবী বলতেন আল উলামা ওয়ারাসাতুন নবী, আলেমরা নবীর ওয়ারিস, মানে আমার ওয়ারিস। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আল আম্বিয়া, বহু বচন। আপনারা তো আলেম না বুঝবেন না, আলেমরা বুঝবে। বহু বচনের সাথে যদি আল লাগে, আল আল আম্বিয়া, আল যদি লাগে, আলেমরা বুঝে এটা ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে সব সব টোটাল। তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস, খালি শেষ নবীর না। আলেমরা রাষ্ট্র ক্ষমতায় কেন যেতে চায়? কারণ আলেমরা তো নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, তারাও ক্ষমতা চালাবে। আলেমরা কেন কল্লা দিতে চায়? কারণ আলেমরা তো নবী জাকারিয়ার ওয়ারিস, তারাও কল্লা দিবে। আলেমরা কেন আন্দোলন সংগ্রাম করতে চায়? আলেমরা কেন মুক্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে বলে? কারণ আলেমরা তো নবী ইব্রাহিমের ওয়ারিস, ইব্রাহিম। সমস্ত নবীর ওয়ারিস, খালি শেষ নবীর ওয়ারিস না, সমস্ত নবীর যে জিম্মাদারি, আলেমরা জিম্মাদারি আদায় করবে। তাগুতের বিরুদ্ধে বলবে। কেন বলবে? কারণ আলেম তো নবী মুসার ওয়ারিস, মুসা তাগুতের বিরুদ্ধে বলেছেন, আলেমরাও তাগুতের বিরুদ্ধে বলবে। আলেমরা মাঝে মধ্যে বদদোয়া করে। বাবর নবী হুজুর একটা বদদোয়া করলেন, আল্লাহ মামলুকের ছবির মধ্যে যারা পেশাব করছে, আল্লাহ যারা পড়াইছে, আল্লাহ তাদেরকে উত্তম ও সর্বোচ্চ শাস্তি দাও, বদদোয়া করছে বাবর নবী। অনেক সুশীলদের কলিজা আগুন লাগছে। হ্যাঁ, হুজুরে বদদোয়া করছে। কি করছে শুনেন না? আরে আমি নতুন মৌলবীরাও ফেসবুকে পোস্ট দেয়, পোড়া কবা যে বাবু নবী সাহেব বদদোয়া দিল। হ্যাঁ দিছে। কেন? কারণ বাবু নবী সাহেব হযরত নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নূহ আলাইহিস সালাম তার কওমকে বদদোয়া দেন নাই? ওয়া কারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া
আরো বানায় দেন, আরো বানায় দেন। রাব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফিরদেরকে এই জমিনে একটা রাখেন না, সব ধ্বংস করে দেন। নবী নূহ আলাইহিস সালাম বদুয়া করছে, এটা কি বদুয়া? বিশ্বাস না হলে সূরা নূহ কইলা দেখেন, হ্যাঁ 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন আপনি পান কিনা নবী নূহের বদুয়া। কিন্তু বদুয়ার পরে আমার কারণটাও বলে দিয়েছেন, আমি কেন বদুয়া করতেছি, কেন বদুয়া করতেছি। ইন্নাকা আনতাযারহুম, আল্লাহ আপনি যদি এদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাক, তারা সহজ সরল মানুষকে গোমরাহ করবে। আজকে বদুয়া তো তাদের বিরুদ্ধে হাত উঠতেছে যাদের হেদায়েতের সম্ভাবনা আমরা দেখি না। তাও মালিক জানেন আমাদের কাছে তো ওহী আসে না, নবী নূহের কাছে ওহী আসছে, তিনি জেনেছেন ওহীর মাধ্যমে এদের কপালে হেদায়েত নাই। তা আমাদেরও ভিতরের কথা ওইটাই, আল্লাহ যদি হেদায়েত না থাকে মালিক এদেরকে ধ্বংস করে দেন। কেন? কারণ এরা যদি থাকে কয়েকদিন পরে পরে এক একটা ফতনা উস্কে দিবে, দিয়া উম্মতকে বিভ্রান্ত করবে, মানুষ যারা বুঝে না এদেরকে গোমরাহ করবে, আস্তে আস্তে এদেরকে শিরকের মধ্যে লিপ্ত করবে। এই জন্য আমাদের বদুয়া করতে হয়। কেন করি? কারণ আমরা নবী নূহের ওয়ারিস, উম্মতের আলেমরা খালি আখিরি পয়গম্বরের ওয়ারিস না। তাইলে নবী বলতেন ওয়ারাসাতুন নবী, ওয়ারাসাতি, আমার ওয়ারিস। নবী কি বলেছেন? ওয়ারাসাতুল, সমস্ত নবীদের ওয়ারিস। কাজে সমস্ত নবীদের মিশন বাস্তবায়ন করবে আলেমরা। যুদ্ধ লাগে যুদ্ধ করবে। কেন? হযরত জালুত যুদ্ধ করেন নাই, হযরত দাউদ যুদ্ধ করেন নাই। উম্মতের আলেমরাও যুদ্ধ করবে, উম্মতের আলেমরাও ব্যবসা করবে, উম্মতের আলেমরাও রাষ্ট্র পরিচালনা করবে, উম্মতের আলেমরা তাগুতের বিরুদ্ধে কথা বলবে, উম্মতের আলেমরা পূর্বেকার সমস্ত নবী যে জিম্মাদারি আদায় করছে উম্মতের আলেমরাও সেই জিম্মাদারি আদায় করবে। আপনি আমার যাই বলেন, আপনি আমার বদদুয়াই দেখছেন, আপনি আমার বদদুয়াই দেখছেন, কিন্তু আপনার জন্য এই উম্মতের আলেমরা শেষ রাতে জানামাজ ভিজায় চোখের পানি ফেলে, আপনি তো এটা দেখেন না। আপনি এই আলেমদের খালি বদদুয়াই শুনলেন, এই আলেমের হুঙ্কারগুলাই শুনলেন। করোনার সময় আপনি দেখেন নাই এই নিমু খালাম যাদেরকে মারতে চাও, করোনার সময় কি দেখো নাই তুমি? তোমার আপনজন লাশ হয়ে পড়েছিল হাসপাতালে, ধরার মতো কেউ ছিল না। ওই আলেম নিজের জানের ভয় করে নাই, ওই আলেম নিজের সন্তানের এতিম হওয়ার চিন্তা করে নাই। দৌড়ে দৌড়ে যায় তোমাদের লাশগুলা নিয়ে সুন্দর করে ধোয়া মুসলমানের মতো তোমার আপনজনের লাশের জানাজা দিয়া তারপর কাফন করছেন। আলেমদের আগায় না আসলে হাজারো হাজারো কয়টা রুগীকে কুকুর আর শিয়ালের খাইতো কথা বলেছে। এমনি ভুলে গেলা, এমনি ভুলে গেলা। কেন রে ভাই, কি ক্ষতি করছে তোমার? হ্যাঁ, আরে কি ক্ষতি করছে তোমার? তুমি শিরিক করবা, এর বিরুদ্ধে বলা আমার অপরাধ। ওরা চুপচাপ থাকবো, আর চুপচাপ থাকলেই তো হালুয়া খাইতে পারতাম। তোমার প্রতিবাদ কইয়া তো আমার কপালে হালুয়া জুটে না। হালুয়া যে মৌলবীর কপালে জুটে, যে চুপ থাকে, শিরকের বিরুদ্ধে কথা না বলে, কোথা 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 কোথা, ওটা মৌলবী না, এটা বোবা শয়তান, বোবা শয়তান। আমার ইমানি জিম্মাদারি তোমাকে শিরকের রাস্তা থেকে বাঁচানো, তোমাকে ফেরত আনা আমার ইমানি জিম্মাদারি। কেন আমাকে শত্রু ভাবো? কেন উম্মতের আলেমকে দুশমন ভাবো? কি বলেছে? তোমার ক্ষমতার ভাগ চাইছি আমি, না কাউকে ক্ষমতা উঠাইতে চাইতেছি? আরে ভাই, তুমি শিরকের রাস্তায় হাঁটতেছ, আমরা ইতিহাস জানি, তুমি জানো না। তুমি যাকে ভাস্কর্য বলতেছ, আমরা জানি ভাস্কর্যের পূজা হয় না, আমরা জানি ভাস্কর্যের পূজা হয় না। কিন্তু আমরা এটাও জানি শুরুতে পূজা শুরু হয় নাই, শুরুতে তো ভাস্কর্যই হয়েছে। কোরআন খোলো, সূরা নূহ দেখো, নবী নূহ আল্লাহর কাছে এই বিচার দিয়েছেন। আল্লাহ কি বলে জানেন? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ভালো মানুষ ছিলেন, বুজুর্গ। এরা যখন মারা গেছে, শয়তান পরবর্তী প্রজন্মের বুঝাইছে, এই যে বুজুর্গগুলো চলে গেল, এদেরকে না তোমরা মহব্বত করতাম? বলে হ্যাঁ করতাম। এদের না অনুসরণ করতাম? বলে হ্যাঁ করতাম। তো এখন যে এদেরকে ভুলে গেলাম? ভুলি নাই, বছরে বছরে কুলখানিতে পালন করি। তো খালিটা করলে হবে না, তাদের একটা ছবি বানাও, তোমাদের ইবাদত খানাতে ওই জায়গায় একটা ছবি লাগাই দাও। তো ছবি লাগাই গেছে। আবার বহু পর এই জেনারেশন চলে গেছে, বহু পর আইসা শয়তান বুঝায় কার ছবি? এটা ইয়াহুর ছবি, ইয়াহুকের ছবি, নাসারের ছবি, ওয়াদ্দার ছবি। 5 জন বুজুর্গ। তো বলে এই ছবি লাগাইছে কেন? বলে তাদেরকে আমরা মহব্বত করি। বলে যদি
ইমামতি করো তো তাদের ভাস্কর্য বানাও কেন? তাদের দিকে তাকাইলে আল্লাহর দিকে তোমাদের দিলটা আরো দ্রুত যাবে। শয়তান ঢোকা দিচ্ছে, বানিয়েছে ভাস্কর্য, শয়তান কিচ্ছু বলে নাই। পরবর্তী জেনারেশনে এসে জিজ্ঞেস করতেছে এই ভাস্কর্যগুলা কিসের? তো শয়তানকে জবাব দেয় তারা যে ভাস্কর্যগুলো আমাদের পূর্বপুরুষ, তারা খুব ভালো মানুষ ছিল, এরা থাকলে আমরা এদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দোয়া মনে আনি, কবুল করে আনি। এখনকার মাজারিরা যেটা কাজ করে, খাজার কাছে চায় যে এই ওখান থেকে আসছে সিস্টেম। শয়তান তাদেরকে বুঝাইছে এরা তো আমার সঙ্গী, আমি জানি এদের শক্তি আর পাওয়ার কত। আল্লাহর কাছে সরাসরি চাইলে হবে না, তোমরা সরাসরি এদের পূজা করো। এদেরকে রাজি রাখতে পারলে আল্লাহ অটোমেটিক রাজি হয়ে যাবে। শুরু হয়ে গেল এই পাঁচজন মানুষ। কোরআনে পাঁচজনের নাম আসছে, হ্যাঁ, ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই পাঁচজনের নাম আসছে। শুরু হয়ে গেল এরপর থেকে মূর্তি পূজা। আমাদের আসল কথা ভাই ওই জায়গায় আমরা জানি কেউ কোনো ভাস্কর্যের পূজা করবে না, কিন্তু যেহেতু ভাস্কর্য থেকেই পূজা শুরু হয়েছে, আর আল্লাহ তো ভাস্কর্যকে হারাম করছেন, নবী তো ভাস্কর্যকে হারাম করছেন। নবী বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি যে হবে সে হচ্ছে যে ভাস্কর্য বানায়, যে ছবি অঙ্কন করে। তাহলে উম্মতের আলেমরা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। হালুয়া রুটি খাইতে পারতাম, চুপ থাইকা তোমার পয়সা খাইতে পারতাম, তোমার সাথে তাল মিলাইয়া আমি ভালো পজিশনে যাইতে পারতাম। এই নিজের জানকে হুমকির মুখে ফেলাইয়া উম্মতের আলেমরা কেন এই কথাগুলো বলতেছে যেন হাসরের মাঠে নবীর সামনে লজ্জিত না হতে হয়। নবী যদি জিজ্ঞেস করেন এই হাসান জামিল ওয়ারাসাতুল আম্বিয়া, মুকুট পরায়া আমি সম্মানিত করেছি তোমাদেরকে, আমার উম্মত তাওহীদের রাস্তা থেকে শিরকের রাস্তায় উঠে গেল, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় উঠে গেল, তুমি কি করছো? কি জিম্মাদারি আদায় করছো? ওরে ভাই, নবীর সামনে মাথা নিচু হয়ে যাবে, লজ্জা পাবো, জবাব থাকবে না। ওই জন্য জীবনের রিস্ক নিয়ে কথাগুলো বলতেছি। কেন? কারণ এই দুনিয়ার রিস্ক আমরা রিস্ক মনে করি না। আসল রিস্ক তো হাসরের মাঠে জবাব দিতে না পারা। জবাব দিতে না পারলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার শাস্তি বরদাস্ত করা যায়, জাহান্নামের শাস্তি তো বরদাস্ত করতে পারবো না। ওই চিন্তা তোমার কাছে আসছি দৌড়ায়, এই ভাই এই কাজটা করিস না, এই কাজ করলে আস্তে আস্তে উম্মত শিরকের দিকে যাবে না। তুই হয়তো শিরক করবি না, কিন্তু এক জেনারেশন যায় এরা যখন শিরক করবে ওই শিরকের সমস্ত গুনাহ আল্লাহ তোর আমলনামায় দিয়ে দেবে। কেন বুঝেন না? কেন বুঝতেছেন না? কেমনে বুঝলে আলেমরা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? বলেন একটু আমাদেরকে। আমাদের তো এর চেয়ে বেশি সামর্থ্য নাই। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে আমরা আপনাদের দুশমন না? কেমনে বুঝাইলে বুঝবেন যে আলেমরা দ্বীনি কাজে যারা জড়িত তাদের খালি বদর কথাগুলোই শুনলেন না, তাদের এক জামাত দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যারা জুড়ে আছে, এরকম লাখো লাখো মানুষ শেষ রাতে আপনার জন্য কাঁদতেছে, রাস্তায় রাস্তায় আপনার হেদায়েতের জন্য হাঁটতেছে, কাজ করতেছে। এরা তো আলাদা কেউ না। মাদ্রাসা ওয়ালারা যদি হয় দ্বীনের ডান হাত, তো দাওয়াত তাবলীগ ওয়ালারা তো আমার বাম হাত। উম্মতের কেউ না কেউ তো আপনার পিছনে ফিকির করতেছে, আপনার জন্য শেষ রাতে মালিকের দরবারে হেদায়েতের জন্য চোখের পানি ফেলতেছে, আপনার সন্তানের পিছনে মেহনত করতেছে। আপনি বিপদে পড়লে আরেককে ডাক দিয়ে, আরেকজনকে ডাক দিয়ে দেখেন কে আপনার দুয়ারে আগে যায় পৌঁছে। দেখেন আপনি পরীক্ষা করে বন্যার্থ মানুষের কাছে কে দৌড়ে গেছে আগে আপনি পড়ে দেখেন। হ্যাঁ, দেখেন খবর নিয়ে ওই আগুনে দগ্ধ মানুষের কাছে কে দৌড়ে যায় আপনি খবর নিয়ে দেখেন। ওই রোহিঙ্গা মুসলিমদের কাছে কারা দৌড়ে গেছে আপনি খবর নিয়ে দেখেন। শুধু তারা না, আপনিও যদি মুসিবতে পড়েন, আরে অমুসলিমের ভাইও যদি আমার মুসিবতে পড়ে, এই সবচেয়ে আগে যার দৌড়ে যায় তার নাম হচ্ছে উম্মতের আলেম। তারা আপনাদের বন্ধু, তারা আপনাদের হিতাকাঙ্ক্ষী, তারা আপনাদের দুনিয়া বরবাদ হয় এই দিকে তাদের ফিকির নাই। তাদের ফিকির একটাই, হায় উম্মতের যেন আখিরাত বরবাদ না হয়ে যায়, আপনার জান্নাত যেন আপনি হারায় না ফেলেন, আপনার জন্য জান্নাতের যে বাড়ি বরাদ্দ এটা যেন আপনি মিস না করেন। এই জন্য উম্মতের আলেমরা শয়তানের চেষ্টা হচ্ছে আপনাকে দিয়ে শিরক করানো। নানান পদ্ধতিতে আমি এতক্ষণ লম্বা আলোচনা করলাম, কেন করলাম? যে শয়তান আপনাকে আমাকে নানান পদ্ধতিতে শিরক করাইতে চায়। আর নবীদের কাজ ছিল উম্মতকে তাওহীদের বিশ্বাসে আনা। উম্মতের নবীদের ওয়ারিস যারা, তাদেরও একটাই ফিকির উম্মতকে তাওহীদের উপর আনা, সুন্নাহর উপর আনা, শরীয়তের উপর আনা, যেন তাদেরকে জান্নাতের রাস্তায় উঠায় দেয়। তুমিও জান্নাতে যাও, আমিও জান্নাতে যাই। আর কি চাই আপনাদের কাছে বলে?
কি চায় আপনাদের কাছে? কেন ভুল বুঝেন? কেন আমাদেরকে মারতে আসেন? কেন আমাদেরকে হুমকি দেন? হ্যাঁ, আমরা তো বিচ্ছিন্ন কেউ না, আপনাদেরই ভাই, আপনাদেরই কারো সন্তান, আপনাদেরই প্রতিবেশী। কেন আমাদেরকে শত্রু ভাবে বলেন? আপনি মার্কা কোনটা আপনার, এটা তো আমি জানতে চাই না। আপনি এই মার্কা হইলে আপনার বিরুদ্ধে বলবো না, ওই মার্কা হইলে আপনার বিরুদ্ধে বলবো। ওই অবস্থান আমাদের না। শিরিক যদি আমার বাবাও করে, আমি তার বিরুদ্ধে বলবো। আমার বাবাও যদি শিরিককে প্রতিষ্ঠিত করতে চায়, আমি তার বিরুদ্ধে বলবো। কারণ আমরা আবু বকরের সন্তান। কার সন্তান? মানে বদরের যুদ্ধে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান তখন মুসলমান হন নাই, কাফেরদের পক্ষে আসছেন লড়াই করার জন্য। মুসলমান হওয়ার পর বলতেছে, বাবা বদরের যুদ্ধে আপনাকে আমি সুবিধা মতো জায়গায় পেয়ে গেছিলাম, চাইলে কল্লা ফেলাতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, আমার মায়া লাগছে, আমি ছেড়ে গেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দেন? তুমি আমাকে ছাড়লেও তুমি যেহেতু কাফের ছিলা, আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, তুমি যদি আমার সামনে পড়তে আমি কিন্তু ছাড়তাম না। আমরা তো আবু বকরের সন্তান। কেউ আমার বাবাও যদি আমার বিরুদ্ধে যায়, আমার সন্তানও যদি আমার দ্বীনের বিরুদ্ধে যায়, আমরা তাকে ছাড়বো না, সে যেই হোক। আমি শুধু আপনার বিরুদ্ধে বলছি না, যেই শিরককে প্রতিষ্ঠিত করতে চাইবে সে যেই হোক, তার বিরুদ্ধে বলা এটা আমার ঈমানি জিম্মাদারি। এটা আমার ঈমানি জিম্মাদারি। এই জিম্মাদারি আমি আদায় করতে যাই, আমার যা হয় হবে, আমার মৃত্যু হইলে হবে। ইব্রাহিম আমার আদর্শ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তির বিরুদ্ধে বইরা গেছেন, আগুনের অগ্নিকুণ্ডে গেছেন না। তো ইব্রাহিমের সন্তানরা মরাকে ভয় পায় নাকি? ইব্রাহিমের সন্তানরা মরাকে ভয় পায় না। আমরা বলবো আপনি বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকি সংস্কৃতি থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। রহমত তো দেশ থেকে মুছে যাবে, আল্লাহর গজব তো চলে আসবে। প্রকাশ্যে যখন গুনাহ শুরু হয়, প্রকাশ্যে যখন গুনাহ শুরু হয়, তখনই আল্লাহর গজব নেমে আসে। হ্যাঁ, আমরা তো মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো বানাই, কোনোদিন আমরা বিরুদ্ধে বলছি? কারণ এটা তাদের পূজনীয় বিষয়। ওই জায়গায় মুসলমান ধোঁকা খাবে না। ধোঁকা তো খাবে মন্দিরের বাইরের মূর্তিতে, কারণ সে জানে এটা পূজা হবে না, আজকে হবে না, 100 বছর পর হবে। ধোঁকা তো শয়তান এইভাবেই দেয়। এই জন্য আমাদের কথা, মোহতারাম হাজিরিন, ভুল বুঝেন না। হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে ডেকে ডেকে কথাগুলো শোনায়া দেন, আপনাদেরকে উত্তেজিত করার জন্য নয়। ওরা আমাদের উত্তেজনা থামাই তকবীর দিতে চাইছে, বলছে না তকবীর চলবে না, যেন উত্তেজনা না ছড়ায়। আমরা চাই এই সমাজে সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে থাকবো, সব দলমত নির্বিশেষে সবাই ভাই ভাই হয়ে থাকবো। এক একজনের এক একটা মত থাকতে পারে, কিন্তু তাওহীদের ব্যাপারে আমরা এক থাকি অন্তত। হ্যাঁ, দ্বীনের ব্যাপারে আমরা এক থাকি ইনশাআল্লাহ, তো জান্নাতেও একসাথে যাবো ইনশাআল্লাহ। দ্বীনের ব্যাপারে এক থাকলে জান্নাতেও একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এই চক্রান্ত থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين يا الله গুনাহগার বান্দা আপনার দরবারে হাত পাতছি। মালিক আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দুর্বলতাগুলো ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ। দায়িত্বে অবহেলা করছি, অনুবাদ বিভ্রান্ত হচ্ছে মালিক। কিভাবে বললে উন্মুখ বুঝবে আমরা জানি না, চেষ্টা করে যাচ্ছি মালিক। আমাদের এই দায়িত্বহীনতার যে গুনাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। উম্মতের আলেমদেরকে উম্মতের দায়িত্ব পুরোপুরি আদায়ের তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ উম্মতের হিতাকাঙ্ক্ষী আলেমদেরকে উম্মতের চক্রান্ত ভুল বোঝা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন মালিক। আপনি সাক্ষী আল্লাহ, আপনি সাক্ষী। আমাদের দিলের খবর তো আপনি জানেন মালিক।
কাউকে নামানো আমাদের টার্গেট না, কাউকে ক্ষমতায় ওঠানো এটাও আমাদের টার্গেট না। আপনার জমিনে আপনার দিন জিন্দা করতে চাই, আল্লাহর শিরকের মূলোৎপাটন করতে চাই। ও মালিক, আপনি এই কথাগুলো উম্মতের দিলের মধ্যে বসায় দেন আল্লাহ। তারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবছে মালিক, আয় আল্লাহ আমাদেরকে হিতাকাঙ্ক্ষী এক বন্ধু ভাবার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমাদের মাইয়াতদেরকে আপনি মাফ করে দেন, আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন, আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে জিন্দার মুত্তাকি বানায় দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে তাগুত আয় আল্লাহ দাজ্জালের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গোটা উম্মতকে দাজ্জালের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। গোটা উম্মতকে শিরক থেকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আয় আল্লাহ খালিস ঈমান দান করেন আমাদেরকে আল্লাহ। গোটা উম্মতকে খালিস ঈমান দান করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যেভাবে সম্পৃক্ত হয়েছেন মালিক প্রত্যেকের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের আমলের বরকতে গোটা এলাকাকে আপনার আযাব ও গজব থেকে আপনি হেফাজত করেন। করোনা ভাইরাস সহ সব রকমের ভাইরাস থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। প্রত্যেকের পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পুরা করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।